বাবা কত শক্ত, খুবই শক্ত আম্মু। দিয়ে দেবো জিরার গুঁড়ো। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে বন্ধু একটা নতুন ভিডিও, নতুন না, আমার চ্যানেলে আরেকটা দেওয়া আছে, কিন্তু সেই ভিডিওটা আমি ওরকম করে দিতে অত বাইক করাও যায়। খুব কাঁঠা। ওয়াও কত বড়। এই যে বন্ধুরা দেখুন, এটা একেবারে জ্যান্ত। এটা কি মাছ আসলে আমি ভালো করে এটার নাম জানি না, তবে আমাদের এখানে যেই নামে ডাকে আমি সেই নামে বলবো। আমাদের এখানে এটার নাম হলে চেগা বেগা। আসলে কিন্তু চেগা কিন্তু কিনা আমি জানি না। এটার নাম যদি কারো জানা থাকে কমেন্টে জানাবেন। এই যে দেখুন বন্ধুরা কত কাটা, এটা সারা গায়ে কাটা, একেবারে দেখতে সাপের মতো। আর কাঁটাগুলো দেখেন বড় ধারালো, এই যে প্রত্যেকটি আগা। এটা কাটতেও কিন্তু খুব কষ্টকর। দেখছেন আর কোন সময় ঢাকাতে দেখলাম যে ঢাকাতে খবর দেখা হলে এই মাছ খুঁজেছে নদীতে, তাই গেছিল এই মাছ। সেই মাছটা তো সেই মাছ হয়েছে। আর আপনাদের সিনেমাতে দেখায় না যে মানুষ মাংস খায়, সেই মাছের মতো লাগছে। ওকে দাঁত আছে দেখেন, দাঁত বড় বড় কিনা। হ্যাঁ না না দাঁত, এই যে মুখটা দেখছেন, না না ওর দাঁত আছে, হাসা দেয়। এই যে মুখের দাঁত আছে, নিচে দাঁত থাকে। না না ওরকম দাঁত দেখা যায় না, দাঁত আছে এই যে ছোট ছোট কুচি কুচি। এটা না, আর ওটা একটু বড় বড় দাঁত। ওরা মানুষ খায়, এটা মানুষ খায় না, এটা এমনি মাছ। এই যে ফুকেই খেয়ে ফেলে। ওটা দাঁত খায়, এটা দাঁত নেই। ওই জাল থেকে ধরে আনছি, বেশালে উঠছে, বেশালে। বন্ধুরা মাছটা কাটতে কিন্তু অনেক কষ্ট, কারণ এটা কাঁটাগুলো খুবই শক্ত। আমাদের এখানে কেউ এই মাছ চিনি না বন্ধুরা, আসলে আমিও চিনি না, তবে আমি আরেকবার এটা দিয়ে ভিডিও দিয়েছিলাম। হোল হোল হোর হোর, কামড় মারবে না যে। হোল মাছে কাটা হয় না, বড় হয়ে গেছে বেশি। চেনেন এটা কি মাছ চেনেন? গাছে এক বাগা চিনি না, এ বলেছে এক বাগা। এ মাছের নাম জানি না, কিন্তু আমার কথা সে তো চেক বাগা কয়। হম কি মাছ কয় আপনাকে? কি মাছ কয় সেটা কোন? এটা তো মনে হয় দা দিয়ে কাটতে হইবে, শক্ত চামড়া, অনেক শক্ত। একটু বড় বড় আছে। বাবা কত শক্ত, খুবই শক্ত আম্মু।
পুরো দেখুন, এটা গায়ের চামড়াটা অনেক শক্ত, পুরো কাদায় ভরা। তো আমি এটা এভাবে ভালো করে ছিলে নিলাম। একেবারে পুরো পাটটা এই যে খুলে নিয়েছি। এই তো মাংসটা। কারো যদি নাম জানা থাকে বন্ধুরা তাহলে কমেন্টে জানাবেন, আমি জানি না। তবে লাইক শেয়ার করতে কিন্তু ভুলবেন না। অনেক শক্ত বন্ধুরা। তো এই যে দেখুন এখন কত সুন্দর মাছটা বের হয়েছে। আমি চামড়াগুলো একেবারে উঠিয়ে ফেলাইছি। চামড়াটা কাটতে কিন্তু অনেক কষ্ট বন্ধুরা। এই যে দেখুন, হাত এই চামড়ার এই কাঁটাগুলো দেখুন, দেখা যায় কিনা বোঝা যায় না। এই যে অনেক কাঁটা, কাঁটাগুলো একবারে এই যে দেখুন কাঁটাগুলো কেমন হাতে বিঁধে যায়। এটার নাম কি? কট মাছ। এখানে দেবার কাছে এক বাগা। আরে আমি মালয়েশিয়া গেছি না, হ্যাঁ মালয়েশিয়ার খালে মধ্যে গেছি ইয়া আমার দেশে আগে আসলে না। হ্যাঁ এই যে দেখো এই বলছে ইয়া হ্যাঁ, আমি তো আমরা ওরা এটা খায় এই যে চামড়া হালাইছি। রং দেখি হ্যাঁ কিছু হয়। মাছটা রান্না করবো, দিয়ে দিলাম সয়াবিন তেল আর দিয়ে দেবো পিস কুচি। ঠিক আছে, এটা যাও জলে ভালো ছিল। দেখি আদা রসুন বাটা, একটু পানি দিতে আর ভালো খান। এলাচ, দারচিনি আর লং দিয়ে দেবো, হলুদের গুঁড়ো। লবণ পরিমাণ মতো, ধনিয়ার গুঁড়ো, দিয়ে দেবো মরিচ বাটা। খা দিয়ে দেবো একটা বাটা কাঁচামরিচ, লাকি কাঁচা দেবো, 3টি তেজপাতা। আমার মশলাটা কষানো হয়েছে বন্ধুরা, আমি এখন মাছটা দিয়ে দিব। মাছটা ভালো করে কষিয়ে নেব। এই কিন্তু সেই চাকবাগা মাছ বন্ধুরা, সেটা তো আপনারা কাঁটাটা দেখেছেন। পুরো একেবারে মাংসের মতো টুকরোগুলো দেখেছেন, খাসির মাংস কাটলে যেভাবে হয় ঠিক সেইভাবে। মাছ কষানো হয়েছে, দিয়ে দেবো একটু পানি। দিব লবণ, মাছটা একটু ভেজে নেবো, দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, ভালো করে মেখে নেব। লবণ আর হলুদের গুঁড়ো দিয়ে মাছটা ভালো করে মেখে নিচ্ছি।
করে দিয়ে দেবো জিরার গুঁড়ো। আমার মাছটা কিন্তু হয়ে গেছে বন্ধুরা, তো আমি জিরা গুঁড়ো দিয়ে উঠিয়ে ফেলাবো। ভোলা মাছটা আমি ভেজে নিয়েছি বন্ধুরা, কারণ তুমি আলু দিয়ে রান্না করবো তো ওর মাছটা একটু কাটা থাকে, তো এই জন্য খুব ভালো করে ভেজে নিচ্ছি। দিয়ে দেবো পেঁয়াজ বাটা, দিয়ে দেবো আদা রসুন বাটা, দেবো বাটা মরিচ, দেবো কাঁচামরিচ বাটা, দেবো একটু পানি, বিরিয়ানি দেখি না চালিশ কি খুঁজে দেবো হলুদ গুঁড়ো, লবণ, মানে মশলা কষানো হয়েছে, আমি এখন দিয়ে দিবো আলু। আমার আলুটা কষানো হয়েছে বন্ধুরা, আমি এখন দিয়ে দেবো পানি। এই করছে তো তাই আনে ভাই একটা কথা তো বাড়ি যে হবে কি এই গ্রামের বাড়ি আমার তরকারিটা তরকারি হয়ে আসছে, দিয়ে দেবো ধনিয়া পাতা। কতটা সত্য কতটা মিথ্যে কে জানে নাকি। বিসমিল্লাহ বন্ধুরা 7 তারিখে খেয়ে নিচ্ছি, খুব মজা হয়েছে, আগে কোনোদিনই খাইনি, অনেক মজা হয়েছে। তো রান্না হওয়ার সাথে সাথে ইয়ামিন আর রোজে বলছে আমরা খাবো, দেখি ওদের পছন্দ হয়েছে, তোরা আগে খেয়ে নিচ্ছে, আমরা একটু পরে খাবো। আর কি খুব মজা হয়েছে। মজা হয়েছে, হ্যাঁ কালারটা তো সেই হয়েছে আম্মু, খুবই মজা হয়েছে। খেতেও খুব মজা। আর লেবু দিয়ে খেতে তো আরো মজা। লেবুরও খুব সুন্দর একটা ঘেরান, আর সব মশলা মিলে সেই একটা মজাদার। অনেক মজা হয়েছে, সেই স্বাদ। পুরো মাংস নান সেই। বন্ধুরা আপনারাও খেয়ে দেখবেন।
যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। সেই মজা।